শিখবো এটা শ্রী ভগবান বাচক। প্রথম নাম্বার 1 নম্বর ছিল ভগবান বাচক, দ্বিতীয় নাম্বারও তাই, তৃতীয় নাম্বারও তাই, মানে তিনটে শ্লোকে ভগবান পরপর বলছে। আমরা দেখি স্বয়ংময়াতে অদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত হসি মে সখা চেদি রহস্য হেতোদ্যুত্তমম। স্বয়ংময়াতে অদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত হসি মে সখা চেদি রহস্য হেতোদ্যুত্তমম। আমাদের যেহেতু এটা আগেই পড়া আছে, আমাদের কঠিন বলে মনে হবে না, তাই না? এটা তো আগেই পড়েছিল। আমরা এটা এখন অনুষ্ঠান চলতে চলে যাই। স্বয়ংময়াতে অদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত হসি মে সখা চেদি রহস্য হেতোদ্যুত্তমম। স্বয়ংময়াতে অদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত হসি মে সখা চেদি রহস্য হেতোদ্যুত্তমম। শ্রী ভগবান কি বললেন এই শ্লোকে? শ্রী ভগবান বলছেন, হ্যাঁ, এই সেই অতি প্রাচীন যোগ যা অদ্য তোমাকে কি করছি? প্রদান করছি, তাই তো? কেন প্রদান করছি? তুমি আমার ভক্ত, তুমি আমার সখা, এই জন্য। তাহলে কেসটা কেন আজকে ভগবান এই কথাগুলো বলতে গেলেন আমাদের তো বুঝে উঠতে হবে। আর ভগবান যখন গীতার জ্ঞান দেওয়া প্রস্তুত, গীতার জ্ঞান দেওয়ার জন্য প্রস্তুত, তখন কিন্তু অর্জুন চিন্তা করেছে যে আজকে গীতার এই অব্যয় যোগ আমি সর্বপ্রথম আমি পাবো। এটা কি অর্জুনের মনে মনে কি ছিল? অহংকার ছিল যে আমি পাচ্ছি। কিন্তু সেই অহংকারটা বুঝতে পেরে কি বললেন যে না অর্জুন শোনো, এই যোগটা আমি সর্বপ্রথম কাকে দিয়েছিলাম? সূর্যকে। তাহলে ভগবান প্রথমে কাকে গীতার জ্ঞান দিলেন? সূর্যকে। আর পরে কাকে দিলেন? মনুকে। তারপরে 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 কিন্তু তোমরা যেটা বললে তোমাদের সঙ্গে আমি একমত হতেই পারলাম না। ভগবান গীতার জ্ঞান দিলেন সূর্যকে আর পরে দিলেন অর্জুনকে। ভগবান মনুকে দেয়নি, পরম্পরায় দেয়নি, রাজস্বী গণেরও দেয়নি। দেশে নাকি? না না, দেয়নি। কিন্তু আসলে ভগবান দুইজনে এই অব্যয় যোগ দান করেছেন। একজন সূর্য, দ্বিতীয় জন অর্জুন। সূর্য দুইজনকে দান, সূর্য একজনকে দান করেছে মনুকে, মনু একজনকে দান করেছে ইক্ষাকুকে, ইক্ষাকু আরেকজনের দান করেছে। এটা রাজস্বী গণে, রাজস্বী গণে রাজাদের দান করেছে। কিন্তু অর্জুনের দান করলো শ্রী ভগবান এই দাপরে সেই ভাবে। হ্যাঁ, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেবকে কত বছর আগে এই গীতার জ্ঞান দান করলেন? 12 কোটি 4 লক্ষ বছর। এটা তো একটু জানা হয়ে গেছে, তাই না? আমাদের ওই প্রশ্ন উত্তর গুলো সব জানতে হবে এক এক করে, ঠিক আছে? লেখা রয়েছে কই?
আমি লিখেছিলাম। হ্যাঁ, তো এইটা গেল। তাহলে মনু ইক্ষ্বাকুকে মানে মনু কত বছর পরে পেল এই জ্ঞানটা? আমাদের বিয়োগ করে যেটা হলো এত বছর পরে মনু পেল। তাহলে 11,84 লক্ষ। তাহলে আজ থেকে 20 লক্ষ বছর আগে মনু এই জ্ঞানটা পেয়েছে, তাই না? কিন্তু অর্জুন কত বছর আগে এই জ্ঞানটা পেলেন ভগবানের কাছ থেকে? 5200 বছরের একটু আগে। এই তো আমাদের কাছে কাছে, তাই না? তাহলে সূর্যের চেয়ে অর্জুন যে কত বছর পরে পেল তা গুণেই শেষ করা যাচ্ছে না, এত একটা বড় দূরত্ব, তাই না? তো যাই হোক, আমরা আজকে কিন্তু জেনে নিলাম যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ দুইজনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। আমরা যতগুলো নামের মধ্যে পেয়েছি সেগুলোই ওই মনু বলো, ইক্ষ্বাকু বলো, রাজর্ষিগণ বলো, এদের কিন্তু ভগবান দেয়নি। যেরকম আমরা আরেকটা উদাহরণ দিয়ে আসি, তাহলে আমাদের একটু বুঝতে ভালো হবে। ভাগবতম, ভাগবত কথা আমরা কার কাছ থেকে শুনেছি? ভাগবত পাঠক কে জানি আমরা? পরীক্ষিত। যে ভাগবত রচয়িতা শ্রীল বেদব্যাসের চরণে কোটি কোটি প্রণাম। পাঠ করতে গেলে বলতে হয়, কারণ ব্যাসদেবী তো লিখেছে ভাগবত খানা, তাই এইটা বলতে হয়। তারপরে কি বলতে হয়? ভাগবত পাঠ শ্রীল সুখদেব গোস্বামীর চরণে কোটি কোটি প্রণাম। পাঠ করেছে কিনা? প্রথম পাঠক সুখদেব গোস্বামী। বুঝে গেছে? আমি পরে আলোচনায় যে বাকি কথাগুলো বলে নিই। তারপরে কি বলতে হবে? 60,000 মুনি ঋষি, তাদের চরণে প্রণাম রাখি। ভাগবত শুনেছিল কারা কারা? পরীক্ষিত ছিল, তার মধ্যে আর 60,000 মুনি ছিল। সাজানো কেমন এটা বলা হয়ে গেল। তাহলে ওই জায়গার অনুষ্ঠানে যারা যারা ছিল তাদের প্রণাম জানানো হয়ে গেছে। আমি যে জায়গায় পাঠ করছি সেখানে আছে না ভক্তবৃন্দরা? এবার তাদের উদ্দেশ্যে বলতে হবে, যেখানে যত ভক্তবৃন্দ আছে সবারই চরণে প্রণাম রেখেই আমি ভাগবত পাঠটা শুরু করছি। তাহলে কেউ বাদ করো নাকি? বলো। তো এইবার কথা হলো যে আমরা যে ভাগবত আলোচনা করি, এই ভাগবত কি সত্যি সত্যি আমরা সুখদেবের কাছ থেকে শিখলাম? এইবার আসল না, আমার কাছে তো এটা পড়ে, ওই জায়গা আরো স্তর রয়ে গেছে, সে জায়গায় আমি যাইনি। আগে এইটা আমি প্রশ্ন করে নিলাম যে আমরা কি সুখদেবের কাছ থেকে শিখলাম? যদি বলি যে হ্যাঁ সুখদেবের কাছ থেকে, এইটুকু আমি সুখদেবের নামটা করে নিলাম, তাহলে আমরা সুখদেবের কাছ থেকে শিখেছি, আমরা ওইটুকু থাকি। সুখদেব কয়দিন ভাগবত পাঠ করলেন? 7 রাত 7 দিন। কয়দিন? 7 রাত 7 দিন। মানে পরীক্ষিত বাঁচতে কয়দিন? 7 দিনের মধ্যে বেরিয়ে যাবে। তাহলে 7 দিন পর্যন্ত ভাগবত পাঠ করলেন সুখদেব গোস্বামী। 7 দিন করলো ভাগবত পাঠ, 16 বছরের বালক। আর সেখানে কিন্তু 5-6 হাজার বছর বয়স একজন মুনি ছিল, তারা পাঠ করলো না। কারণ সুখদেব গোস্বামীকে দেখে সবাই বিস্মিত হয়ে গেল যে এমন পুরুষ, এমন পুরুষ, মানে আগুন বেরোচ্ছিল গা থেকে, এমন একটা জ্যোতি। তো সেই সুখদেব গোস্বামী 7 দিন ধরে ভাগবত পাঠ করলেন। পাঠ করে কি করলেন? 60,000 মুনি ঋষি দেখা শুরু করলো। এইরকম ভাবে, এইরকম ভাবে দেখতে লাগলো। হ্যাঁ, সবাই যে দেখছে। এই সামনে কারা বসে রয়েছে? কলিন মুনি। কলিন মুনি বুঝি মানে উচ্চ শ্রেণীর মুনি, তারা সব সামনেতে। যারা কলিন মুনি না, তারা পিছনে একদম পাপড়ির মতো, পাপড়ি পিছনে পড়ছে সবচেয়ে। বুঝা গেছে? ওই রকম তাদের দাম বেশি নেই সেই জায়গা। তাহলে আজকের এই বিলাসের পাপড়ির দাম নেই, তাই তো? তাই না কথাটা দাঁড়াচ্ছে? ঠিক দেখো, এইরকমই একটা অবস্থা।
এরকম দেখতে দেখতে যাইয়ে একবার লাস্ট কিরা বসে আছে ছুত উগ্রশ্রবা ঋষি একদম পিছনে কে বসে আছে সুত বলো নাম বলো সুত ছুত উগ্রশ্রবা ঋষি নাম বলো শ্রবা ঋষি সুত উগ্র সবাই বলো শ্রবা ছুত উগ্রশ্রবা ঋষি পরিষ্কারের সাথে তারা একদম পিছনে কেন পিছনে বইছে সুত সুত বলো সুত সুত উগ্র শ্রবা শ্রবা ঋষি ঋষি পরিষ্কার হয়েছে এবার সুত উগ্র শ্রবা ঋষি শ্রবা ঋষি হ্যাঁ সুত সুত মানে নিচু নিচু ঋষি মানে উঁচু আর নিচু না একটু নিচু মানে সম্মান দেওয়া যায় না মানে সামনে বসলেও এই কি রে তাই পাশে বসে একেবারে তার দিক লক্ষ্য আমি এত মানুষ হয়েছে পাপড়ির দিক তাকাই দেবো কথাটা তাই না